যখন কোনো বান্দা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করবে, তখন সে বুঝতে পারবে যাদের কাছে প্রতিদিন খাবার থাকে না তারা কেমনি কষ্ট সহ্য করে থাকে। আর এই অনুভূতি আমাদেরকে দানশীল, নম্র ও কৃতজ্ঞবোধ করে তুলবে। ক্ষুধা আর তৃষ্ণার অনুভূতিটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা কেউ না খেয়ে থাকি। আমরা সেটাও বুঝতে পারবো পাশের মানুষটা যদি না খেয়ে থাকে তার সেই রকম কষ্টটাই হয়। আর এই অনুভূতিটা বোঝার জন্য আমাদেরকে মাঝে মধ্যে রোজা রাখতে হয়। আল্লাহ পাক যদিও 12 মাস রোজা ফরজ করে নাই, একটা মাস শুধু ফরজ করেছে, সেটা হলো রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ডাল। বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ রোজা মানুষকে পাপ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালিত করে। আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স, মমস সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আজকে কিন্তু আমি রোজা রাখার প্রিপারেশন নিচ্ছি। এখন ভোর বাজে 3টা। তো যেহেতু রাত্রির শেষ ভাগ, আমি একটু চিন্তা করে নিলাম যে এখন একটু রান্না করে নিই, তাহলে বাচ্চারা সকালে খেয়ে যেতে পারবে আর আমারও এতটা প্যারা নিতে হবে না। তো এই যে ওদিক দিয়ে আমি বাটটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি ঢেঁড়স কেটে নিচ্ছি। তো রাত্রের বেলা কাজটা গুছিয়ে রাখলে কি হয়, সকালবেলা রোজা রেখে এতটা পেরেশানি হতে হয় না। আর আমার বাচ্চারা যেহেতু ভোর 5টায় চলে যায়, আমার একটু কষ্টকরই হয়ে যায় সকালে সবকিছু গুছিয়ে দিতে। এখন যেহেতু রমজান মাস নয়, সেহেতু অনেকেই প্রশ্ন করতে পারেন এখন আবার কিসের রোজা। তো আলহামদুলিল্লাহ, আমি প্রতি মাসেই চেষ্টা করি 2 থেকে 3টা রোজা রাখার। তবে হ্যাঁ, হারাম দিনগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে চলি। সেটা আমি ভালো করে জানি কোন দিন রোজা রাখা হারাম। তো আলহামদুলিল্লাহ, আজকেও কিন্তু আমি রোজা রাখার প্ল্যান করে নিলাম। আসলে এখন যে রোজাগুলো আমার চলছে সেগুলো হচ্ছে আমার মানতের রোজা। আমি 41টা রোজা মানত করেছিলাম। আলহামদুলিল্লাহ, তার থেকে আজকে 8ম রোজাটা আমি পালন করতেছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন, আমিন। আমি ঢেঁড়সগুলো কেটে তারপর এই যে এখানে বাতি সিদ্ধ দিয়ে দিব। আর ঢেঁড়সটা অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। ঢেঁড়স ভর্তা যদি একটু সবুজ সবুজ কালার হয় তাহলে দেখতেও অনেকটা ভালো লাগে আর খাইতেও কিন্তু বেশ মজাদার হয়। তো এই যে আমি আজকে ঢেঁড়স ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব। আর আমি সেহরি করব আজকে এই ঢেঁড়স ভর্তা দিয়ে, আর ওই যে ওই দিক দিয়ে দুধ জাল দিয়েছিলাম সেই দুধ দিয়ে। তো সবকিছু আমি এই সেহরির সময় করতেছি কারণ গরম গরম খাবো, তো গরম গরম হলে একটু খাওয়া যায়। আমি রমজান মাসেও একটু গরম গরম খাওয়ার চেষ্টা করি। তো এই যে ওদিক দিয়ে পেঁয়াজ কেটে রাখলাম, তারপর দেখি বাটটা হইতেছে না। তো এদিক দিয়ে রাত্রে যে বাজারগুলো করেছিলাম সেগুলো আমার গোছানো হয় নাই। তো আমি ভাবলাম অনেকগুলো টমেটো নিয়ে আসছি, সেহেতু টমেটোগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, আমার ফ্রিজটা যেহেতু নষ্ট হয়ে গেছে। তো এগুলো আমি এখন ভালো করে একটু ধুয়ে তারপর পানিটা ভালো করে মুছে এটা আমি ফ্রোজেন করে রাখবো। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে নিজে ভালো থাকতে হলে আর পরিবারের জন্য দোয়া করতে হলে আমাদের প্রত্যেকেরই উচিত স্ব ধর্মের প্রতি সম্মান, শ্রদ্ধাশীল আরো অনেক গুণ বেশি হওয়া। আর সেই সাথে এটাও বিশ্বাস করি, কোনো ধর্মই কিন্তু আমাদেরকে অশ্লীল হতে শেখায় না। ধর্ম যেটাই হোক, সকল ধর্মের উদ্দেশ্য কিন্তু একটাই, সঠিক পথে পরিচালনা করা। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম হয়েও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তো আপনারা এই তো দেখলেনই, আমি টমেটোগুলা কিন্তু খুব সুন্দর করে তাওয়াল দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এভাবে একটু চারফালি করে রেখে দিব। এগুলো আমি বক্সিং করে তারপর ফ্রোজেন করে রাখবো। মোটামুটি অনেকদিন খাওয়া হয়ে যাবে আমার। ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথেই সবার প্রতি রইল আমার একটা হার্ড রিকোয়েস্ট, ভিডিওটা যেহেতু ক্লিক করে ফেলেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের লাইক কমেন্ট পেয়ে আমি আরো অনেক বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মতামতের ভিত্তিতেই ভিডিও আপলোড করব।
আর যদি ভিডিওটা আর একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যেহেতু আমার চ্যানেলটা নতুন সেহেতু সবার প্রতি আমার হার্ডলি রিকোয়েস্ট, আর অলরেডি যাই 2-4 জন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছেন তাদেরকে জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা। তো এই যে রান্না বসিয়ে রেখে আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করে নিলাম। নামাজ কালাম পড়েছি, ওদিক দিয়ে বাজার গুছিয়েছি, একটু ধনিয়া পাতা নিয়েছিলাম সেটাও কিন্তু গুছিয়ে রেখেছি। আসলে রাত্রে নিয়েছিলাম ধনিয়া পাতাটা, সেটাও হয়তো বা নষ্ট হয়ে যেত যদি এখন না গোছাইতাম। তো এখন এই যে আমি ঢেঁড়সটা উঠিয়ে নিচ্ছি। এই ঢেঁড়সটা ওঠানোর পর তারপর আমি ভর্তাটা করে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। তবে চলুন আবার চলে যাই সে শুরুর কথার দিকে, রোজার বিষয়ে। আসলে রোজা এমন একটা ফজিলত যেটা মন স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো রাখে। এই রোজা কিন্তু শরীরকে শুদ্ধ করে, আত্মাকে প্রশিক্ষণ দেয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পথ খুলে দেয়, আর শেষ পর্যন্ত রোজাদারকে কিন্তু জান্নাতের পথেই নিয়ে যায়। রোজাদার ব্যক্তি কিন্তু শুধু আখিরাতের জন্য তার ফজিলত কামাই করে না, উনি কিন্তু দুনিয়ার জন্য কামাই করে। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে রোজা রাখলে শরীরে হজম প্রক্রিয়া বিশ্রাম পায়, রক্ত পরিষ্কার হয়, অতিরিক্ত চর্বি কমে যায়, মানসিক শান্তি প্রশান্তি বৃদ্ধি পায়। অর্থাৎ রোজা শুধু আত্মিক নয়, শারীরিকও কিন্তু উপকারী। তো এই যে পরদিন সকালবেলা বাচ্চাদেরকে উঠাইলাম, ভোর 5টায় কিন্তু তাদেরকে উঠাই এই যে একজনকে এখন রেডি করে তারপর বিদায় দিয়ে দিচ্ছি। তো একজন তো যাওয়ার সময় প্রত্যেকবারই এসে পেছনে ফিরে তাকিয়ে আমাকে আদর করে দিয়ে যাবে এবং জড়িয়ে ধরে যাবে। আর এই যে আরেকজনকে বসিয়ে দিলাম নামাজ পড়ার জন্য। ও আজকে ভোরে যাবে না, কারণ ওর আজকে পরীক্ষা আছে, তো সেই জন্য ম্যাথটা আর ইংলিশটা নিয়ে আমি বসে পড়েছিলাম। তো ওকে কতক্ষণ পড়ায়া তারপর ওকেও বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, যেহেতু ভোর 3টায় উঠেছিলাম সেহেতু, আর পরে তো ঘুম হয় নাই। তো ঘুমিয়ে তারপরে এই যে এখন প্রায় 10:30 বাজে। তো এখন আমি আসলাম একটু রান্না করার জন্য। শেষ রাতে যতটুকু রান্না করেছিলাম সকালবেলা তারা খেয়ে নিয়েছে। তো আমি এই দিক দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। এখানে আমি ধুন্দুল ছিলিয়ে নিচ্ছি, আর সেই সাথে ঢেঁড়স কেটে নিয়েছিলাম। তো ঢেঁড়স দিয়ে আর ধুন্দুল দিয়ে আজকে আমি মাছের ঝোল করব। আমি আবার মাছের ঝোল করতে চেয়েছিলাম, আমার ছেলে হঠাৎ করে বলে উঠলো পাঙ্গাস মাছ দিয়ে নাকি ঝোল করতে হবে। তো আমি এই যে সবকিছু কুটকাট করে রাখছি, আর ছেলেদের আবদারে তো রাখতেই হবে। কালকে অবশ্যই তাকে পাঙ্গাস মাছ একটু ভাজি করে দিয়েছিলাম, আমার ছেলেকে আর আগে কখনোই পাঙ্গাস মাছ খাওয়াই নাই। তো সেই পাঙ্গাস মাছটা খেয়ে বলতেছে, মা এটা কি মাছ? আমি বললাম পাঙ্গাস মাছ। বললো, মা এই মাছটা খেয়ে না অনেক মজা পাইলাম। তো আমি আবার জিজ্ঞেস করলাম, কেন বাবা? বলতেছে, মা মাছে বিশ্বাস করো একটা কাটাও নাই। তো আমি একটু হতভম্বই হয়ে গেলাম। আসলে আগে তাকে কখনোই আমি পাঙ্গাস মাছ দিইনি। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলে আবদার করেছি, তো সেই প্রসেসেই আমি আজকে রান্না করছি। আমি আবার একটু চেষ্টা করি সব তরকারিতে এই কাঁচামরিচটা বেটে দেওয়ার জন্য। তো আজকেও কিন্তু একটু দিয়ে দিলাম। আর শুকনো মরিচের গুঁড়োটা আমি সবসময় একটু কম খাই। এই অভ্যাসটা হয়েছে মূলত আমার হাজবেন্ডের কাছে, উনি কাঁচামরিচের তরকারি অনেক বেশি পছন্দ করে। তো আজকে রান্না করতে করতে ওনার কথা আমার ভীষণভাবে মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে যেখানে রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ পাক যেন ওনার সকল মনের আশা পূরণ করে দেয়। তো এই যে দেখেন তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে। আমি মাছগুলো কিন্তু ভোর রাতেই ভেজে রেখেছিলাম। তো এই যে তরকারির এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন 2টা বলক উঠিয়েই তারপর নামিয়ে ফেলবো আর কি। তো আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রাখার পর এই তো আল্লাহ পাক সুন্দর একটা নাস্তার আয়োজন করে দিল। রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারেই খেয়ে নিলাম। আর ওদিক দিয়ে কিন্তু ছেলেদেরকেও বিকেলে নাস্তা খাওয়াইয়া তারপরে যে 10 মিনিট হলো ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তো আমি নাস্তা টাস্তা খেয়ে তারপরে যে এখানে একটু বাজার করে নিয়ে আসছিলাম, ঘরে বিস্কিট শেষ হয়ে গেছিলো। তো আজাদে চলে গিয়েছিলাম, সেইখান থেকে যে ড্রাই কেক নিয়ে আসছি। এই ড্রাই কেকটা তারা দুধ দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো আমি আজাদ থেকে ড্রাই কেকটা সবসময় নিয়ে আসি। তো এখন বিস্কিটটা আনবক্সিং করে কোটায় ভরে রাখবো, তা না হলে আবার ড্যামেজ হয়ে যাবে। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদেরকে কৃতজ্ঞতা দেওয়ার মতো আমার কোনো ভাষা নাই। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সেই ফাঁকে আমি আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি, মাঝে মধ্যেই রোজা রাখার
চেষ্টা করবেন, তাতে আপনার শরীর, স্বাস্থ্য, মন সবকিছুই ভালো থাকবে। এতে শুধু সংসারে বরকত নেমে আসে না, আত্মারও প্রশান্তি মেলে। আত্মাকে প্রশান্তিতে ছুঁয়ে দেওয়ার জন্য আর পরিবারকে সুন্দরভাবে গঠন করার জন্য অবশ্যই রোজা রাখার তৌফিক দিক আল্লাহ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।